নমস্কার বন্ধুরা, সঞ্জয় সোনাই লাইফস্টাইলের আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। দেখো বন্ধুরা, তোমাদের সাথে একটা রান্না শেয়ার করতে চলে আসলাম। তোমরা তো অনেকেই অনেক রকমভাবে সোয়াবিন খেয়েছো, এইভাবে কখনো রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। দেখো ফার্স্টে এর মধ্যে আমি ম্যারিনেট করে নিয়েছি সোয়াবিনটাকে, একটু সেদ্ধ করে জলটা নিগড়ে নিয়ে ওর উপর একটা ডিম, সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে মেখে এবার এটাকে ফ্রাই করব। দেখতে থাকো। দেখো এখানে ফ্রাই হতে দিয়ে দিয়েছি, সুন্দর করে ফ্রাই হবে। এতে এরকম ভাবে করলে সয়াবিনের যে তেলটা টানে সেটাও টানবে না, প্লাস সুন্দরভাবে হয়ে যাবে। তোমরা এইভাবে করে, মানে এটা তো তরকারির জন্য করছি, সয়াবিন কষা করবো তাই। আর যদি মনে করো এমনি এরকম করে করে পকোড়ার মতো খেতে পারবে, খুব ভালো লাগে, ক্রিসপিও হয়। দেখো বন্ধুরা, হালকা ব্রাউন কালার চলে এসছে, ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেবো। ওগুলো তো ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুটাকে ভেজে নেবো। সামান্য লবণ, সামান্য হলুদ, আলুগুলো সুন্দর করে হালকা ব্রাউন করে দিয়েছি। দেখো বন্ধু, আলুটা প্রায় ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি নেবো, ভাজা হয়ে গেছে। এরপরে কিছু দারচিনি, এলাচ, লবঙ্গ তেলের ফোড়ন দিতে হবে। পেঁয়াজ দিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, খুব বড় না, ছোটো একটা ছোটো পেঁয়াজ। এর কিছু করে দিলাম, এটাকে ফ্রাই করতে হবে। হালকা আছে ফ্রাই করে, যদি পেঁয়াজটা পুরো না যায়, কারণ পেঁয়াজের আঁচে বলে প্রচুর পুড়ে যাবে, ভেতর থেকে সেদ্ধ হবে না, পুরো পুড়ে যাবে। হালকা সেদ্ধ করে নিই, মিটটা সেদ্ধ হবে, লাল লাল একটা কালার হবে। চলো তখন পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজটা এবার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবারে আমি এটাতে যে করে রাখা আদা, টমেটো কুচো এগুলো দিয়ে নাড়াচাড়া করবো। চলো টমেটোগুলো হালকা সেদ্ধ হতে হবে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করবো। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। এবারে আমি এরপর হলুদ গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। দেখো বন্ধু, আমি যেহেতু ঝালটা বেশি খাই তাই ঝালটা বেশি করে দিচ্ছি, তোমরা তোমাদের অনুযায়ী দিই। এটা হালকা বেশি ভাজবে না, হালকা ফ্রাই করে কিছুটা জল এর মধ্যে অ্যাড করে দেবো। মশলাটা কষাচ্ছি, এবার দিয়ে দেবো লবণ। দেখো বন্ধুরা, মশলা কষানো আমার কমপ্লিট। এবার লবণটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার ভেজে রাখা সোয়াবিন এর মধ্যে ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে কষাতে হবে। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়ে গরম মশলা উপর থেকে ছিটিয়ে নামিয়ে দিয়ে পরিবেশন করুন। তোমাদের কেমন লাগবে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর একটা শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। টাটা। তোমরা জলটা তোমাদের